কারণ সংস্কার তিনটা ডিফারেন্ট গ্রুপ তিনটা ডিফারেন্ট সংস্কার চাচ্ছে। তিনটা ডিফারেন্ট গ্রুপকে মনে করেন যুগপৎ আন্দোলনে যারা ছিল তারা একটা সংস্কার চাচ্ছে। এই সংস্কারের প্রেক্ষাপট হলো 31 দফা। কারণ গত 2 বছর আগে যুগপৎ আন্দোলনের সবাই মিলে বিএনপির নেতৃত্বে 31 দফাটা সাজিয়েছে। সো সবাই মিলে যেহেতু অনেক আলোচনার মাধ্যমে সাজিয়েছে, সো তারা যে সংস্কারই চাবে এটা তাদের ব্যাকড্রপে এটা থাকবে, কারণ তারা কাজ করেছে ভাই। মানে তারা অন্য কেউ সংস্কার চাওয়ার আগে আমরা এতগুলো দল একসাথে দিনরাত কাজ করেছি এবং বিএনপি ফার্স্ট 28 করেছে, তারপর আমরা সবাই মিলে ওই 28-এর অনেক বেশিরভাগের সাথে এগ্রিমেন্ট করে কিছুতে একটু টিউনিং করে আরো 3টে অ্যাড করে আমরা 31 দফা ফাইনালি আমরা উপনীত হয়েছি। জি, সো ওই 31 দফা তাহলে সো যুগপৎ আন্দোলন যাকেই বলবেন তারা 31 দফা করছে। আচ্ছা ঠিক। আরেকটা গ্রুপ আছে যারা এগেন ভালো চেয়েই করছে, বাট তারা হয়তো রাজনীতিকে একটু ভিন্নভাবে দেখছে। তারা মনে করছে যে এক রাতে হয়তো সব চেঞ্জেস চলে আসবে এবং এই চেঞ্জেস গুলোর যে লিগ্যাল বাস্তবতা, এগেন আমার দুই দিকে আসলে বড় বড় আইনজীবী আছেন, আমি আইনজীবী না, তবে শিক্ষিত তো ভাই। সো লিগ্যাল যে বাস্তবতাগুলো সেগুলো হয়তো তারা পুরোপুরিভাবে অনুধাবন করতে পারছেন না। ভুলে যাবেন না যে 1-11-র যে 2 বছরের সরকার ছিল তারা অনেক সংস্কারের জন্যই আসছিল, অনেক সংস্কার তারা করে গেছিল। সেই সংস্কার করে এবং সংস্কারগুলো ভালো ভালো ছিল, কিন্তু মানে এখনো পুলিশ যে তারপরে পুলিশ রিফর্ম কমিশন যে রিপোর্টগুলো দিচ্ছে বেশিরভাগই ওদের রিপোর্ট থেকে দিচ্ছে। হ্যাঁ, তো এই ভালো ভালোগুলোর কি হলো রেজাল্ট হলো ফ্যাসিবাদ। প্রথম ফ্যাসিবাদ সরকার, মানে প্রপার ফ্যাসিবাদ সরকার প্রথম ওই সংস্কারের পরই হয়েছে। কেন হয়েছে ভাই? বিকজ দে ট্রাই টু অ্যাচিভ মোর দেন ইজ অ্যাকচুয়ালি অ্যাচিভেবল ইন দ্যাট অ্যামাউন্ট অফ টাইম। আপনি একবারে একটা ক্লাস 5-এর ছাত্রকে নিয়ে পিএইচডি করাইতে পারবেন না ভাই। সবকিছু আস্তে আস্তে স্টেপে স্টেপে যেতে হয়। রাজনৈতিক কিছু বাস্তবতা আছে, কালচারাল কিছু বাস্তবতা আছে। সো ওখানে একটা রাজনৈতিক গ্রুপ আছে। ওইখানে আমি ওনাদেরকে দোষারোপ করছি, ওনারা ভালো চান, ওনারা বেশি চান। এখন গ্রুপ নাম্বার 3 হলো যারা অন্তর্বর্তীকালীন সরকারে আছেন। উনারা কি চান এটা সত্যি কথা আমার এটলিস্ট ভাই এত বছরের মানে অলমোস্ট 2 দশকের বা 1.5 দশকের রাজনৈতিক অভিজ্ঞতা, অ্যাজ অ্যান একাডেমিক রাজনৈতিক জ্ঞান সব মিলে আমি অনুধাবন করতে পারি না ওনারা কি চান। অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বে যারা আছেন, আমরা যখন মিটিং করি অত্যন্ত দুঃখজনক প্রথম 2-1টা মিটিং হয়েছে যেখানে আসলে আলোচনা করার সুযোগ পেয়েছি, আমরা জানিয়েছি, কথা হয়েছে। বাকিগুলো হলো আপনারা আসেন, দুজন একটু কথা বলেন, তারপরে আমরা পানি একবার চা পানি দিয়েছিল, একবার দেয় নাই, আসেন ঘুরেন, সবাই একটা ছবি তুলবো, ছবিতে আবার লাইক সবাই এসে আবার মারামারি একটু শুরু হয়ে যাবে। তরুণরা আগে যেতে চায়, তরুণদের গায়ের শক্তিও বেশি, তারা একটু ঢাসাঢাসি করবে, ছবিগুলোও দেখবেন, মানে ছবিগুলো সুন্দর হয়েছে, সবাই একসাথে স্টেজে দেখবেন কেউ এরকম করে আছে, কেউ এরকম করেছে, মানে সবাই একটু ধাক্কাধাক্কি করছে আর কি, কে আগে যে দাঁড়াতে পারে। এই হলো দ্য কনসেনসাস অ্যান্ড gathering that has been sort of achieved by our interim government. So interim government আসলে তারা চাচ্ছেন ওনারা একবার যদি পরিষ্কার করেন ভাই, যেমন মনে করেন নির্বাচন নিয়ে ডিসেম্বর থেকে জুন, কোনো অসুবিধা, আপনি ডিসেম্বর থেকে জুনও না, আপনি জুনই বলেন, পয়েন্ট হলো রোড ম্যাপটা কই।